আমাদের কচু গাছে আবার কচু পাতা হয়েছে। তো আমার আপু এগুলাকে কাটছে, আমার আম্মু যত্ন করে কাটে আমার আপু। এখন আপু এগুলো কাটছে। এগুলো ছিল আমাদের বারান্দার ছোট্ট একটি বাগান। আরও গাছ আছে, এখানে বেগুন গাছ আছে, দেন হচ্ছে সাজনা গাছ আছে, তারপর এখানে নাগামরিচ গাছ আছে। সো আমার আপু কাটতে কাটতে অনেকগুলো কেটে ফেলেছে। এই যে মাশাআল্লাহ অনেকগুলো কচু পাতা হয়েছে, আই মিন কচু শাক। এখন নেক্সট সেকেন্ড টাইম আরেকটা টবে হচ্ছিল, সেগুলো কাটছে, কারণ মাশাআল্লাহ অনেক অনেক কচু শাক হয়েছে। ভাবছি এগুলো বিক্রি করার জন্য যমুনা টিভিকে কল দিব। এই যে আমার আপু কাটতে কাটতে পুরো টবই একদম উইদাউট ড্রেস করে দিচ্ছে। সব কেটে ফেলে। এই যে অনেকগুলো কচু শাক হয়েছে, সবগুলোই পাড়া শেষ। এখন আম্মু কুক করবে। বেগুনের যে দাম বেড়েছে, তার মধ্যে আমাদের এই ছোট্ট বাগানে একটি মাশাআল্লাহ বেগুন ধরেছে। আমার আপু বেগুনটা কাটছে, খুবই সাবধানতাভাবে কাটছে, কাটতে কাটতে কেটেই ফেললো। আমাদের যে অনেক কষ্টের ফলে বেগুন গাছে বেগুন ধরেছে। আমার আপুর টাকাগুলো লস হয়নি, সে অনেক টাকা খরচ করেছে। আমি তো ভাবছিলাম যে ওর ওয়েস্ট অফ মানি, বাট একটা লাস্ট মোমেন্টে একটা বেগুন ধরেছে অনেক বড় মাশাআল্লাহ। যেহেতু বেগুনের অনেক দাম বেড়েছে রোজার মাস। আহারে গাছটা বাচ্চা ছাড়া নিঃস্ব হয়ে গেছে। সবটাই আমার বোনের দোষ। বাট এখানে ফুল এসেছে, এগুলোকে ধরে নাকি দেখা যাক, নেক্সট ভিডিওতে আমি দেখাবো আপনাদের। সো আল্লাহ হাফিজ।